বর্তমানে বাংলাদেশে 155 সিসির মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং অ্যাডভান্স লেভেলের স্পোর্টস বাইক হলো ইয়ামাহা R15 এবং সুজুকি GSX R150 বাইক দুটি। একদিকে ইয়ামাহা R15 হচ্ছে বর্তমানে সবথেকে অ্যাডভান্স 155 সিসির বাইক এবং অপরদিকে সুজুকি GSX R150 বাইকটি হচ্ছে বাংলাদেশের সবথেকে গতিশীল বাইক, যার টপ স্পিড প্রায় 170-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো এই বাইকটি কতটা ফাস্ট। তবে এই দিক থেকে দেখতে গেলে R15 বাইকটিও অনেক ফাস্ট 155 সিসির বাইক অনুযায়ী। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মেনলি এই দুটি বাইকের কম্প্যারিজন দেখব, মানে ইয়ামাহার R15 এবং সুজুকি GSX R150 বাইক দুটির মধ্যে কোন বাইকটা বেস্ট সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো। যেহেতু এই দুটি বাইক একই ক্যাটাগরিতে পড়ে এবং দুটি বাইকই ফেয়ার্ড বাইক, তো সেক্ষেত্রে এই দুটি বাইককে একসাথে কম্প্যারিজন করাটা মূল্যবান হবে। এবং যেহেতু এই দুটি বাইক বাংলাদেশের মার্কেটে সবার ওপরে রয়েছে, তো সেহেতু আমাদের জানা দরকার কোন বাইকটা সব থেকে বেস্ট। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আসি দুটি বাইকের লুক এবং ডিজাইনের দিকে। যদি R15 এর লুকের কথা বলি, এর লুক অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং এরোডাইনামিক। বিশেষ করে R15 এর সামনের লুকটা ভাই সেই লেভেলের মারাত্মক। আর মারাত্মক হবে নাই বা কেন, এই R15 বাইকটি ইয়ামাহার নিজস্ব মোটোজিবি বাইক থেকে ইন্সপায়ার এবং ইয়ামাহার যে R7 সুপার বাইকটি রয়েছে সেটির হুবহু কপি বলতে পারো। মানে ইয়ামাহার R7 সুপার বাইকটির লুক এবং R15 ভার্সন 4 এর লুক পুরোই একই। যাই হোক, অন্যদিকে আমরা যদি GSX R150 বাইকটির দিকে আসি, এতে সামনে এইরকম ডিজাইনের LED হেডলাইট দেওয়া হয়েছে, যা দেখতে অতটা সুন্দর না হলেও চলার মতো। তবে এর বডি ডিজাইন R15 এর তুলনায় অতটা অ্যাগ্রেসিভ নয় এবং অতটাও সুন্দর নয়। তবে একটি সাধারণ ফিয়ার্ড বাইক হিসাবে GSX R150 বাইকটির লুক যথেষ্ট ভালো। যাই হোক, দুটি বাইকেই সম্পূর্ণ LED লাইটের সেটআপ দেওয়া হয়েছে। তবে দুটি বাইকের ইন্ডিকেটর লাইট কিন্তু হ্যালোজেন বাল্বের। অ্যান্ড পেছনের লুকের কথা যদি বলি, R15 এ এইরকম দেখতে প্রিমিয়াম কোয়ালিটির LED টেল লাইট দেওয়া হয়েছে এবং GSX R150 বাইকটিতে এইরকম সিম্পল ডিজাইনের টেল লাইট দেওয়া হয়েছে। এবার তোমরাই বলো পেছন থেকে কোন বাইকটার লুক সব থেকে বেশি ভালো লাগছে। আমি তো বলবো R15 এর ব্যাক সাইডটা বেশি সুন্দর। যাই হোক, ওভারঅল দেখতে গেলে দুটি বাইকের লুকই অত্যন্ত সুন্দর। তবে আমার কাছে R15 ভার্সন 4 এর লুকটা বেশি ভালো লাগে। এবার হতে পারে অনেকের কাছে R15 এর থেকে GSX R150 বাইকটির লুক বেশি পছন্দ। তো এটা হতেই পারে, যার যার পছন্দ আলাদা হতে পারে। তবে তোমাদের কাছে কোন বাইকটার লুক সব থেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারো। এছাড়া দুটি বাইকের ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি, R15 এর সামনে 282 mm এবং পেছনে 220 mm এর ডিস্ক রয়েছে। ওভারঅল দেখতে গেলে ব্রেকিং এর দিক থেকে R15 বাইকটি একটু বেটার। তাছাড়া এই বাইক দুটির টায়ার সাইজের কথা যদি বলি, R15 বাইকটিতে সামনে 100/80/17 এবং পেছনে 140/70 R17 সাইজের টায়ার রয়েছে। আর সুজুকি GSX R150 বাইকটিতে সামনে 90/80/17 এবং পেছনে 130/70/17 সাইজের টায়ার রয়েছে। দেখতে গেলে এই বাইকটিতে R15 বাইকটির থেকে একটু পাতলা টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, দুটি বাইকের সাসপেনশন হিসেবে পেছনে মনোশক রয়েছে এবং সামনে সাসপেনশন হিসেবে GSX R150 বাইকটিতে কনভেনশনাল টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে এবং R15 বাইকটিতে সামনে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে। ওভারঅল সাসপেনশনের দিক থেকে R15 বাইকটি বেটার GSX R150 বাইকের থেকে। এবার আমরা দুটি বাইকের ফিচার্স এর দিকে আসি। ইয়ামাহার R15 বাইকটিতে ফিচার্স বলতে প্রায় অনেক কিছুই আছে। একটি 155 সিসির বাইক অনুযায়ী এই বাইকটিতে যা যা ফিচার্স রয়েছে তা হয়তো অন্য কোনো 155 সিসির বাইকে নেই। তাই তো এই বাইকটি ফিচার্স এর দিক থেকে সবার এগিয়ে রয়েছে। এতে ফিচার্স বলতে ABS ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ব্লুটুথ কানেক্টিভিটির মতো উন্নত ফিচার্স রয়েছে। এছাড়া এতে ফুললি কালারফুল TFT ডিসপ্লে রয়েছে, যার সাহায্যে বাইকের সমস্ত ইনফরমেশন জানা যায়। অন্যদিকে GSX R150 বাইকটিতে ফিচার্স বলতে তেমন কিছুই নেই, জাস্ট এতে ABS ব্রেকিং সিস্টেম রয়েছে, যা না দিলেই নয়, তাই হয়তো কোম্পানি দিয়েছে। এছাড়া এতে আরো একটি ফিচার্স রয়েছে, সেটি হলো কিলেস এন্ট্রি, মানে চাবি বাইকে না ঢুকেই তুমি এই বাইকটিকে চালাতে পারবে। তবে চাবি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হবে, যাতে বাইক বুঝতে পারে চাবি আশেপাশে রয়েছে। আর আমার মনে হয় না এটা অতটাও কাজের ফিচার্স। যাই হোক, ফিচার্স এর দিক থেকে দেখতে গেলে R15 বাইকটি বেশি অ্যাডভান্স।
এবার আমরা দুটি বাইকের ইঞ্জিনের দিকে আসি। R15 ভার্সন 4 বাইকটিতে ইঞ্জিন হিসাবে রয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOHC VVA ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রায় 18.4 হর্স পাওয়ারের মতো শক্তি উৎপন্ন করতে পারে এবং এর ম্যাক্সিমাম টর্ক হলো 42.2 নিউটন মিটার। অন্যদিকে GSX R150 বাইকটিতে ইঞ্জিন হিসাবে রয়েছে 147.3 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি প্রায় 18.9 হর্স পাওয়ারের মতো শক্তি জেনারেট করতে পারে, যা R15 বাইকের থেকে অতি সামান্য একটু বেশি। তবে টর্কের দিক থেকে দুটি বাইকের শক্তি প্রায় সমান। টেকনিক্যালি দেখতে গেলে দুটি বাইকের পাওয়ার প্রায় সমান বলতে পারো, কারণ দুটি বাইক প্রায় সেম পাওয়ার জেনারেট করতে পারে। তাই এখানে বলাটা কঠিন হবে যে কোন বাইকের ইঞ্জিনটা বেস্ট। আমার মতে সুজুকির GSX R150 বাইকটির ইঞ্জিন R15 বাইকটির ইঞ্জিনের থেকে বেস্ট। এবার আসি পারফরমেন্স এবং টপ স্পিডের দিকে। ইয়ামাহা R15 বাইকটি 0 থেকে 100 এর স্পিড তুলতে পারে প্রায় 10 সেকেন্ডের মধ্যে, সেখানে GSX R150 বাইকটি 0 থেকে 100 এর গতি তুলতে পারে মাত্র 9 সেকেন্ডের মধ্যে। এখানে R15 ভার্সন 4 এর টপ স্পিডের কথা যদি বলি, এর টপ স্পিড ঘন্টায় 145 কিলোমিটারের মতো। তবে এর যে পুরনো ভেরিয়েন্টটা ছিল মানে ভার্সন 3 বাইকটি, সেটির টপ স্পিড আরো বেশি ছিল, ঘন্টায় প্রায় 155 কিলোমিটারের মতো। যাই হোক, এবার GSX R150 বাইকটি টপ স্পিডের দিকে আসা যাক। এর টপ স্পিড ঘন্টায় 170 কিলোমিটারের কাছাকাছি, যা একটি 300 সিসির বাইকের টপ স্পিডের সমান। তাহলে বুঝতে পারছো 150 সিসির বাইক অনুযায়ী এই বাইকটা কতটা ফাস্ট। সো পারফরমেন্সের দিক থেকে সুজুকি GSX R150 বাইকটি বেটার। যদি এই দুটি বাইকের কমফর্টের কথা বলি, এখানে কমফর্টের দিক থেকে পুরোপুরি এগিয়ে রয়েছে সুজুকি GSX R150 বাইকটি। কারণ প্রথমত এই বাইকের হ্যান্ডেল বার R15 বাইকটি থেকে অনেকটা কমফোর্টেবল এবং এর হ্যান্ডেলের পজিশনটা কিছুটা উঁচুতে থাকায় রাইডারকে অতটাও ঝুঁকে চালাতে হয় না। তাছাড়া এই GSX R150 বাইকটির সিট হাইটও অনেক কম, মাত্র 785 mm। কিন্তু এখানে R15 এর সিট হাইটের কথা যদি বলি, R15 এর সিট হাইট হলো 815 mm। তো সেক্ষেত্রে R15 চালাতে গেলে নিম্নতম হাইট 5 ফুট 6-7 হতে হবে, তাহলেই তুমি ইজিলি R15 বাইকটিকে চালাতে পারবে। তবে GSX R150 বাইকটি চালাতে হলে এত বেশি হাইট না হলে হবে। যাদের হাইট একটু শর্ট তারাও ইজিলি এই বাইকটিকে চালাতে পারবে। তার উপর এই GSX R150 বাইকটি R15 এর থেকে প্রায় 7 কেজির মতো হালকা, যার জন্য এই বাইককে কন্ট্রোল করা অনেক সহজ একটা ব্যাপার। যাই হোক, ওভারঅল কমফর্টের দিক থেকে GSX R150 বাইকটি বেটার R15 এর থেকে। সবশেষে এবার এই দুটি বাইকের প্রাইসের দিকে আসা যাক। ইয়ামাহা R15 ভার্সন 4 এর প্রাইস ইন্ডিয়াতে 2,32,000 টাকার মতো, যেটা অন রোড প্রাইস, এবং বাংলাদেশে ভার্সন 4 এর প্রাইস প্রায় 5,55,000 টাকার মতো। অন্যদিকে GSX R150 বাইকটির বাংলাদেশে প্রাইস প্রায় 4,29,000 টাকার মতো, এবং ইন্ডিয়াতে এই বাইকটির প্রাইস বলাটা একটু কঠিন হবে কারণ এই বাইকটি ইন্ডিয়াতে পাওয়া যায় না। তবে ভবিষ্যতে কখনো GSX R150 বাইকটি ইন্ডিয়াতে আসলে এর দাম হবে 1,50,000 টাকার মতো। প্রাইসের দিক থেকে দেখতে গেলে GSX R150 বাইকটি কিছুটা সস্তা R15 বাইকটি থেকে। সো এই ছিল R15 এবং GSX R150 বাইক দুটির কম্প্যারিজন। দেখতে গেলে এই দুটি বাইক নিজের নিজের দিক থেকে অনেক বেস্ট, তবে ইঞ্জিন এবং পারফরমেন্সের দিক থেকে GSX R150 বাইকটি বেটার। তাছাড়া এই বাইকটির আরো একটি ভালো দিক হলো এর প্রাইসও কিছুটা কম। সো কম টাকায় যদি পাওয়ারফুল এবং গতিশীল বাইক নিতে চাও তাহলে তোমাদের জন্য GSX R150 বাইকটি একদম উপযুক্ত। আর যদি উন্নত ডিজাইনের ফিচার্স যুক্ত বাইক নিতে চাও তাহলে R15 ভার্সন 4 বাইকটি নিতে পারো, কারণ এই বাইকটি GSX R150 বাইকটি থেকে অনেক স্মার্ট। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।